শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার আপনার নবী বলেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? নবীজি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। নবী বলেন, তোমরা তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজকে আবশ্যক করে নাও। অবশ্যই অবশ্যই তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা, কিয়ামুল লাইল করবা। নবীজি বলেন, তোমাদের পূর্বে যত আল্লাহওয়ালা দুনিয়াতে আসছে, যত নবী রাসূল দুনিয়াতে আসছে, যত নেককার বান্দা বান্দি দুনিয়াতে আসছে, তাদের সকলের এটা অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ পড়া। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী এবার বলেন, তাহাজ্জুদ পড়লে লাভ কি, ফায়দা কি জানো? ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ। নবী বলেন, 1 নম্বরে তাহাজ্জুদ পড়বা, আল্লাহর নিকটবর্তী হয়ে যাইবা। তাহাজ্জুদ পড়বা, আল্লাহর নিকটে চলে যাইবা। তাহাজ্জুদ পড়বা, আল্লাহকে খুশি করে ফেলবা। তাহাজ্জুদ পড়বা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে যায় বা আল্লাহ যার হয়ে যায় তার কোনো চিন্তা আছে? নবীজি 1 নম্বরে বললেন, তাহাজ্জুদ পড়বা তো আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবা। রাসূল 2 নম্বরে বলেন, 1 নম্বরে বললেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ। 2 নম্বরে বলেন, ওয়া মানহাতুন আনিল ইসমে। 2 নম্বরে তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদের বরকতে রব তোমাকে কুদরতি হাতে ধরে ধরে গুনাহ থেকে বাঁচায়া দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাহাজ্জুদ পড়বা, গুনাহ থেকে বেঁচে যাইবা। তাহাজ্জুদ পড়বা, গীবত নামক গুনাহ থেকে বেঁচে যাইবা। তাহাজ্জুদ করবা পড়বা, সুগুলখুরি নামক গুনাহ থেকে বেঁচে যাইবা। তাহাজ্জুদ পড়বা, মিথ্যা বলার থেকে বেঁচে যাইবা। তাহাজ্জুদ পড়বা, মিথ্যা সাক্ষী দেওয়ার থেকে বেঁচে যাইবা। রাসূল 3 নম্বরে বলেন, ওয়া তাকফিরুল লিসাইয়্যাত। তাহাজ্জুদ পড়বা তো রব তোমার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে কি মাফ হয়? বলেন না, তাহাজ্জুদ পড়লে কি মাফ হয়? এখানে আমাদের যারা আছে তাদের গুনাহ নাই? বলেন না, গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আসি? নবী রাসূল ছাড়া কি গুনাহ ছাড়া কেউ আসি? ভাইয়ারা আমার, হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি 4 নম্বরে বলেন, ওয়া মাতরাদাতুল লিদ্দায়ানিল জাসাদি। 4 নম্বরে যারা তাহাজ্জুদ পড়ে রব তাদের শরীরটাকে বড় বড় রোগ ব্যাধি থেকে হেফাজত করে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই 4টা পুরস্কার রব দুনিয়াতে দিবেন। 1 নম্বরে তাহাজ্জুদ পড়বা, রবকে খুশি করে ফেলবা। 2 নম্বরে তাহাজ্জুদ পড়বা, গুনাহ থেকে বেঁচে যাইবা। 3 নম্বরে তাহাজ্জুদ পড়বা, গুনাহ মাফ হয়ে যাবে। 4 নম্বরে তাহাজ্জুদ পড়বা, রব তোমার শরীরটাকে বড় বড় রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কেমন লাভ হবে ভাইয়ারা আমার? শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা। আল্লাহর হাবিব বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো একটা পতাকার নিচে চলে যাবে, একটা ময়দানে সমবেত হবে। এমনই সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। নবী বলেন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? যারা দুনিয়াতে থাকতে রাত্রে 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে তাদের বিছানাটাকে, তাদের পিঠটাকে বিছানার থেকে আলাদা রেখেছে, তাদের পিঠটাকে বিছানার থেকে আলাদা করেছে, নরম বিছানার থেকে পিঠটা আলাদা করে ফেলেছে, কম্বল থেকে তারা পিঠটা আলাদা করে ফেলেছে, জাজিম থেকে, খাট থেকে, পালং থেকে যারা বিছানাটা আলাদা করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, ফায়াকুমুনা ওয়া হুম কলিল। তখন একদল মানুষ দাঁড়ায়া যাবে, তবে তাদের সংখ্যা হবে কম, তাদের সংখ্যা একেবারে কম হবে। রাসূল বলেন, যখন তাহাজ্জুদ গুজার বান্দা বান্দিরা দাঁড়াবে, আল্লাহ তাআলা তখন আদেশ করবে, ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ও তাহাজ্জুদ
বান্দিরা, ও কিয়ামুল লাইল করেনেওয়ালা বান্দা বান্দিরা, আজ আমি রব তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব বলবে তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে যাইবা, আজ আমি রব তোমাদের কাছে কোনো হিসাব নিব না। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইউমারু বিসাইরিন নাসি ইলাল হিসাব, এরা সারা যারা আছে সবারই ব্যাপারে বলা হবে যাও আল্লাহর আদালতে যাও, আগে হিসাব দাও, জান্নাতি হলে জান্নাতে যাও, জাহান্নামী হলে জাহান্নামে যাও। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ও মুরব্বী বাবারাম, এই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করি বাকি জীবন। আজকের থেকে তাহাজ্জুদ পড়বই পড়ব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তাহলে লাভ কি, ফায়দা কি? প্রথম হাদিস দ্বারা 4টা ফায়দার কথা জানলাম, পরের হাদিসটা দ্বারা জানতে পারলাম কিয়ামতের ময়দানে বিনা হিসাবে রবের জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। রব যদি আমার কাছে হিসাব চায়, আপনার কাছে হিসাব চায়, হিসাব দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন না হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কারা কারা পারবেন হিসাব দিয়ে জান্নাতে? বলেন তো, পারবেন? পারবেন কিরে ভাই, কথা বলেন না কেন? পারবেন? তাহলে তাহাজ্জুদ পড়বেন কিনা? এশার নামাজের পরে যারা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়, এরা তাহাজ্জুদ পড়তে পারবো? কথা বলে না কেন? পারবে? বলেন। এই জন্য একটা হাদিস শুন ভাই, বুখারী শরীফের হাদিস আসছে, নবীজি বলেছেন ঈশার নামাজের পরে অনর্থক গল্প করা এটা নিষেধ। নবীও কখনো ঈশার নামাজের পরে অনর্থক কোনো গল্প করে না, অনর্থক কোনো কাজ কর্ম করে রাসূল রাত্র জাগরণ করে না। আরো মজার বিষয়, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যদি এশার নামাজের পরে কেউ গল্প গুজব করত, তিনি তাদেরকে প্রহার করতেন, আঘাত করতেন, আর বলতেন এখন বসে বসে গল্প করবা, ভোর রাত্রে ঘুমাইবা, ফজর নিয়ে টানাটানি হবে, এটা হতে পারে না। এখন ঘুমাও, ভোর রাত্রে উঠবা, তাহাজ্জুদ পড়বা, তারপরে ফজরের নামাজে শরীক হইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তবে অপর হাদিসে আসছে, আম্মা জান আয়েশা বলেন 3 ব্যক্তির জন্য রাত্রি জাগরণ করার অনুমতি আছে। কয় ব্যক্তির জন্য? কথা বলে না। কয় ব্যক্তির জন্য? 1 নম্বরে যিনি নামাজ পড়বে, নফল নামাজ, তার জন্য। 2 নম্বরে যিনি বিয়ে করবে, যেই বেচারা বিয়ে করছে নতুন বিবাহ, এখন যদি শুধু ঘুমায় বউ থাকবো? কেউ চাচারা কথা কন না কেন? হ্যাঁ, এই জন্য এর জন্য রাত্রি জাগরণ করার, নির্গুম থাকার কি আছে? অনুমতি। স্ত্রীর সাথে একটু কথা বলা লাগবে না? গল্প গুজব করা লাগবে না? কিরে ভাই কথা বলে না কেন? হ্যাঁ হ্যাঁ। 3 নম্বরে যিনি সফর করবে তার জন্য নির্গুম থেকে রাত্রি জাগরণ করে সফর করার অনুমতি আছে। এই 3টা কারণ ব্যতীত অন্য কোনো মানুষের জন্য রাত্রি জাগরণ করা, এশার পরে বসে বসে গল্প করা, চায়ের দোকানে বসে, হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে, মসজিদের গাটলায় বসে, মাদ্রাসার গাটলায় বসে, রাস্তার আশেপাশে দাঁড়ায়া ফেসবুক চালানো, ইউটিউব চালানো, অবৈধভাবে বেগানা নারী, বেগানা পুরুষের সাথে হোয়াটসঅ্যাপে, ইমুতে সেট করে, এটা হারাম হারাম হারাম। ঠিক না বে? ঠিক কথা বলেন। এমন রোগী আমগো সমাজে আছে না? কেউ নাই? কম না বেশি? বলেন না কম না বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি? বউ স্বামীর সাথে কথা বলে এত মজা পায় না, বুঝেন? বউ স্বামীর সাথে কথা বলে এত মজা পায় না, স্বামী বউর সাথে কথা বলে এত মজা পায় না। স্বামী অন্য নারীর সাথে কথা বলে যত মজা পায়, স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে যত মজা পায়। ঠিক না বে? ঠিক কথা বলেন। এখানে 3 নম্বরে কাজ করে কে? বলেন না। 3 নম্বরে কাজ করে কে? শয়তান। কি ভাই কথা বাস্তব না বাস্তব? কথা বলেন না। এই যে মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপে, ইমুতে এই যে মেসেজ লিখতে আছেন, হাই হ্যালো, কথা কয় না কেন? তুমি কেমন আছো জান, কেমন আছো, কি করো? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আঙ্গুল রবের আদালতে সাক্ষী দিবে। আঙ্গুল
এই আঙ্গুল সাক্ষী দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত তোমার সাক্ষী দিবে, এই হাত দিয়া কতটা অবৈধভাবে কতটা বেগানা নারীকে মেসেজ দিয়েছিলা, কতটা বেগানা নারীর কাছে কল দিয়েছিলা, কতটা বেগানা নারীর সাথে তুমি সময় কাটিয়েছিলা। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, তোমার মুখের মধ্যে সেদিন তালা লাগিয়ে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক কথা বলেন? যুবক, এখনো সময় আছে গুনার থেকে ফিরো, এখনো সময় আছে রবের নাফরমানির থেকে ফিরো, এখনো সময় আছে অন্যায় থেকে ফিরো, এখনো সময় আছে অবৈধ সম্পর্ক বাদ দাও, এখনো সময় আছে রবের দিকে ফিরো। ঠিক না ঠিক কথা বলেন? তোমার সাথে কত শক্তিশালী যুবক করোনাকালীন সময় চলে গেছে, যার জানাজা হয় না, গোসলও হয় না, দাপনও হয় না। ঠিক না ঠিক কথা বলেন? কুকুরের মতন সিগালের মতন টেনে হেসে তাকে কুকুর সিগালের মতন দাপন করা হয়েছে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? রব ইচ্ছা করলে করোনাকালীন সময়ে আমাকে তোমাকে নিয়ে যেতে পারতো কে পারতো না ভাইয়ারা আমার? তো রব বাঁচিয়ে রাখছে কি এই অবৈধ কাজ করার জন্যে, এই গুনাহ করার জন্যে, এই অন্যায় করার জন্যে। শীতের দিনে কানটুপি বেঁধে মসজিদের গাটলায় বসে বসে অবৈধভাবে নারীর সাথে সেট চলছে রাত্রে 12টা 1টা 1:30 2টা পর্যন্ত। ঠিক না ঠিক কথা বলেন? আবার সুযোগ পাইলে রাতের অন্ধকারে মেয়ে ছেলের সাথে দেখা করে, ছেলে মেয়ের সাথে দেখা করে। আবার রাগ করবেন না কেউ, অনেক বিদেশির বউ আছে, স্বামী বিদেশ চলে গেছে, এখন এই রাত্রের অন্ধকারে ভিন্ন পুরুষকে সময় দেয়, স্বামীর বেডরুমে ভিন্ন পুরুষকে জায়গা দেয়, ভিন্ন পুরুষ না কেবিনের মধ্যে যায়, ভিন্ন পুরুষ না হোটেলের মধ্যে যায়, ভিন্ন পুরুষ না পার্কে ঘুরতে যায়, ভিন্ন পুরুষ না মার্কেটে ঘুরতে যায়। স্বামীর উপার্জিত টাকা, স্বামীর রক্ত গাম জড়ানো টাকা ভিন্ন পুরুষকে পিছনে খরচ করে আসে না কিনা? এই কথা বলেন ভাইয়ার আমার? আমরাও গ্রামে না থাকতে পারি, বাংলাদেশে এমন রোগের রুগীর অভাব, কথা বলেন না, অভাব নাই। স্বামী ফোন দিলে ফোন রিসিভ করার সময় নাই, স্বামী ফোন দিলে কথা বলার সময় নাই, স্বামী ফোন দিলে শুধু ব্যস্ততা দেখায়, শুধু বিজি দেখায়, স্বামী ফোন দিলে আতালি জাতালি করে, স্বামী ফোন দিলে মনটা ভালো থাকে না, মেজাজটা ভালো থাকে না। আরে মেজাজ ভালো থাকবেই কিভাবে? সারাদিন ভিন্ন পুরুষের সাথে কথা বলে তার যে ইমেজ ছিল সব শেষ। এখন স্বামী যখন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা রাতের বেলায় বাসা এসে যখন স্ত্রীর কাছে ফোন দিচ্ছে, একটু রোমান্টিক কথা বলবে, হাসি তামাশা করবে, একটু মজাক করবে, হয়তো সারাদিনের ক্লান্তিটা ভুলে যাবে। কিন্তু বেচারি তো সারাদিন মোবাইলে সেট করতে করতে, কথা বলতে বলতে, অডিও কলে ভিডিও কলে কথা বলতে বলতে, হেসে খুশিতে আনন্দ উল্লাস করতে করতে তার ভিতরে একটা ইমেজ ছিল সব শেষ হয়ে গেছে। এখন রাস্তার কুকুর দেখতে পারলে স্বামী দেখতে পারে না, ওই পাগল ছাগলের কথা শুনতে পারলে স্বামীর কথা শুনতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? মনে হয় বেশি বলে ফেললাম নাকি? না, আসলে বাস্তবতা আছে এগুলা। কথা বলেন না কেন ভাইয়েরা আমার? হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা দিয়া খাওয়াই কে, ফরাই কে, কাপড় দেয় কে, পোশাক দেয় কে, কার ঘরে থাকে, কাঠটা পরে, কাঠটা খায়, কাঠটা ভোগ করে, আর আনন্দ উল্লাস ভালোবাসা মজা দেয় কারে? ঠিক না ঠিক কথা বলে? এখানে একটা হাদিসের অংশ বলবো, রাগ করবেন নি আপনারা? রাগ করবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ লেখার পূর্বে একটা কিতাব লিখেছিলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবে তিনি লিখেছেন 6 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে বিনা প্রশ্নে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন প্রশ্ন করবে বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায়। রাসূল বলছেন লা ইউসআলু আনহুম। রব 6 প্রকার মানুষকে কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নে ফেরেশতাদেরকে বলবে ধরো আর জাহান্নামে ফেলো। এদের মধ্যে এক প্রকার হলো ওয়া ইমরাতুন গাবা যাওজুহা আনহা ফাতাবাররাজাত ওয়া তামাররাজাত ওয়া কাফাহা মাউনাতাদ দুনিয়া। নবী বলেন ওই নারী, ওই স্ত্রী যার স্বামী তার থেকে দূরে থাকে,